বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে যেসব ভাইয়ের কোনো কাজের অভিজ্ঞতা নেই কিন্তু রাশিয়াতে যেতে চান, তাদের জন্য একটা সুখবর। আমাদের অফিসে রাশিয়ার একটা প্রজেক্টের ডিমান্ড এসেছে, যেখানে 250 জন কর্মী নেবে একটি পদে, এবং এই পদে আপনারা যারা রাশিয়াতে যাবেন তাদের কোনো কাজের অভিজ্ঞতা এবং লেখাপড়ার প্রয়োজন নেই। যারা অভিজ্ঞতা এবং লেখাপড়া ছাড়া রাশিয়াতে যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তাই যেসব ভাই রাশিয়াতে যেতে চান তারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। সেই বিষয়গুলো হলো রাশিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসা পাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিতে হবে, রাশিয়া ভিসার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, রাশিয়া ভিসা পেতে কতদিন সময় লাগবে, কি কি পদে রাশিয়াতে নিয়োগ দেওয়া হচ্ছে, রাশিয়াতে বেতন কত হবে, রাশিয়াতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে, রাশিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য ইত্যাদি। এই সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তাই দেরি না করে আমার চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করুন। যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। হাঙ্গারি এবং পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে 280 জন কর্মী নিবে 11টি পদে। 1,30,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বেতন হবে আপনার যাওয়ার সাথে সাথেই। এটা হবে আপনার বেসিক স্যালারি। আর মাত্র অল্প কিছু ফাইল বাকি আছে। 280টা ফাইল ফিল আপ হয়ে গেলেই আমরা আর হাঙ্গারি কিংবা পোল্যান্ডের ফাইল জমা নেব না। তাই দ্রুত যোগাযোগ করুন হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে যাওয়ার জন্য। হাঙ্গারি ও পোল্যান্ডের কাজ আমাদের অফিসে চলমান। হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে নিয়োগের তথ্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আই বাটনে লিংক দেওয়া আছে। বর্তমানে বিভিন্ন এজেন্সি রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে, তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে রাশিয়ার 2-1টা ভিসা পেয়েছে কিনা। যদি ওই এজেন্সি রাশিয়ার ভিসা আগে পেয়ে থাকে তাহলে আপনাদেরকে জানার চেষ্টা করতে হবে ওই এজেন্সি বর্তমানে যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে সেই ওয়ার্ক পারমিট দিয়ে রাশিয়া ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু। কারণ সব ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না, তাই ওয়ার্ক পারমিটটা আপনাদেরকে প্রথমেই যাচাই করতে হবে যে এই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন। আর এই সবগুলো বিষয় যদি ঠিক থাকে তাহলে ওই এজেন্সিতেই আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারেন। আর যদি এইগুলো না যাচাই করে আপনি আপনার ফাইল এবং আপনার টাকা জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল জমা নিবে ঠিকই, কিন্তু কোনো কাজ করতে পারবে না। পরে দেখবেন 7-8 মাস ঘুরছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। তারপর আরো কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে। অনেক সময় দালাল বা প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায়। তাই আবারও বলছি, এজেন্সি যাচাই করা ছাড়া আপনার ফাইল এবং টাকা জমা দিবেন না। রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত। রাশিয়া পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়ায় অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম দেশ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটি পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত রয়েছে। দেশটির মোট আয়তন 17,75,400 বর্গ কিলোমিটার। রাশিয়া বিশ্বের 9ম জনবহুল দেশ। 2012 সালের হিসাব অনুযায়ী 143 মিলিয়ন লোক বসবাস করে রাশিয়াতে। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়াতে স্বীকৃতপ্রাপ্ত ভাষা 35টি এবং সরকারি ভাষা রুশ। রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি, আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে হবে। 2. পাসপোর্ট, আপনি যে পাসপোর্টটাই এজেন্সিতে জমা দিবেন সেই পাসপোর্টটার কমপক্ষে মেয়াদ থাকতে হবে 2 বছর এবং পাসপোর্টের 2টা খালি পাতা থাকতে হবে। 3. ছবি, আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং আপনি যদি স্টুডিও থেকে আপনার সফট কপিটা নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হয় এবং আপনার ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। 4. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ, আপনার যদি কোনো অভিজ্ঞতা সনদ থাকে কোনো কিছুর বিষয়ে তাহলে ওই অভিজ্ঞতা সনদের একটা ফটোকপি আপনি জমা দিবেন। 5. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ,
আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ঠিক সেই পর্যন্ত যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলে ওই সার্টিফিকেটেরও একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দিয়ে দিবেন। অভিজ্ঞতা সনদ এবং শিক্ষাগত সনদ যদি আপনার না থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না রাশিয়াতে যাওয়ার জন্য। এই ডকুমেন্টগুলো প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর কিছুদিনের মধ্যেই ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে। এরপর এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি ফেস করার সময় এই সকল ডকুমেন্ট এম্বাসিতে জমা দিতে হবে এবং এর সাথে আরো কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি। এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই সকল ডকুমেন্ট কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে 2 থেকে 3 মাস। ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার আগ পর্যন্ত আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি সংগ্রহ করতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগবে। এম্বাসি ফেস করার পর ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি পেতে সময় লাগবে 20 দিন থেকে 1 মাস। এই সব কিছু মিলে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগবে রাশিয়া ভিসা পেতে। রাশিয়া থেকে আমাদের কাছে যে ডিমান্ড এসেছে সেই ডিমান্ড অনুযায়ী 250 জন কর্মী নেবে একটি মাত্র পদের উপর ভিত্তি করে। সেই পদটি হলো ওয়্যার হাউসে জেনারেল ওয়ার্কার হিসাবে। যারা কোনো কাজ জানেন না বা কোনো কাজের অভিজ্ঞতা নেই এবং লেখাপড়াও জানেন না তারা রাশিয়াতে যেতে পারবেন ওয়্যার হাউসে জেনারেল ওয়ার্কার হিসাবে। রাশিয়াতে যেতে ইচ্ছুক আছেন যেসব ভাই তারা দ্রুত যোগাযোগ করুন, কারণ কর্মী সংখ্যা সীমিত। 250টা ফাইল ফিল আপ হয়ে গেলেই আমরা আর ফাইল জমা নিতে পারবো না, তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন। রাশিয়াতে যদি আপনারা কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে 60 থেকে 70 হাজার টাকা। আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে। এই স্যালারিটা আপনারা যাওয়ার সাথে সাথেই পাবেন। আর যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং শিক্ষাগত যোগ্যতা আছে তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি যত দক্ষ হতে থাকবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। বর্তমানে বিভিন্ন এজেন্সি রাশিয়ার খরচ ধরেছে 8 থেকে 9 লক্ষ টাকা। তবে আমাদের মাধ্যমে যদি আপনারা রাশিয়াতে যেতে চান তাহলে আমরা আপনাদের খরচ ধরেছিলাম 7,50,000 টাকা, কিন্তু এই সময়ে এসে আমরা আরো 50,000 টাকা আপনাদেরকে ছাড় দিচ্ছি। মাত্র 7 লক্ষ টাকার বিনিময়ে আপনারা রাশিয়াতে যেতে পারবেন। এই 7 লক্ষ টাকার ভিতরেই আমরা আপনার সবকিছু করব, যেমন ম্যান পাওয়ার, এম্বাসি ফি, ফ্লাইট টিকেট সহ এভরিথিং। বাংলাদেশে অনেক ভাই আছেন যারা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মিডিল ইস্টে যায়। আমার মনে হয় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মিডিল ইস্টে যাওয়ার চেয়ে রাশিয়াতে যাওয়া ভালো। বর্তমানে মিডিল ইস্টে যাওয়ার পর অনেক প্রবলেম ফেস করতে হয়। প্রায় সময় বাংলাদেশ থেকে অনেক ভাই মিডিল ইস্টে যে কাজের উপর ভিত্তি করে যায়, যাওয়ার পরে সেই কাজ পায় না বা যে বেতনের কথা বলা হয় সেই বেতনও পায় না। সেই দিক দিয়ে বিবেচনা করলে রাশিয়াতে গেলে আপনাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। তাছাড়া বাংলাদেশের যেসব ভাই ইউরোপ বা সেনজিনভুক্ত দেশে যেতে চান তাদের স্বপ্ন পূরণ হতে পারে রাশিয়াতে গেলে। রাশিয়ার সাথে ইউরোপের কয়েকটি সেনজিনভুক্ত দেশের সীমান্ত রয়েছে। যদি আপনারা কখনো সুযোগ তৈরি করতে পারেন তাহলে হয়তোবা সেনজিনভুক্ত দেশেও ঢুকতে পারবেন। যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্ডাই কোম্পানিতে 280 জন কর্মী নিবে 11টি পদে। বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখুন। এই ভিডিওগুলোতে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন। সেও যেন রাশিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি রাশিয়া ভালো লাগে তাহলে সেও যেন রাশিয়াতে যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।